আমরা অনেক সময় এডিএইচডি আর এএসডির মধ্যে পার্থক্য করতে পারি না। আমরা গুলিয়ে ফেলি যে এএসডি কোনটা আর এএসডি কোনটা। তো দুইটাই বেসিক্যালি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। যদিও দুইটাই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, বাট তাদের মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। এই পার্থক্যগুলি যদি আমরা খেয়াল করি যে কী কী পার্থক্য, মেইন বৈশিষ্ট্য যেগুলি, মানে মূল ফোকাস যেখানে হয় প্রবলেমের, সেটা হচ্ছে এডিএইচডি যেহেতু মনোযোগের সমস্যা, তারপর তাদের অতি চঞ্চলতা, ইম্পালসিভিটি তাদের মধ্যে থাকে। আর এই তিনটা হচ্ছে প্রধান সমস্যা। আর এএসডির ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, এএসডির মেইন সমস্যা হচ্ছে কমিউনিকেশন বা যোগাযোগ, বিহেভিয়ার যা আচরণ, এবং হচ্ছে সোশ্যালাইজেশন বা সামাজিকতা রক্ষা করতে না পারার সমস্যা। তো দুইটার মেইন সমস্যা কিন্তু দুই রকম। একটা হচ্ছে আমরা কিছু বৈশিষ্ট্য অনেক ক্ষেত্রে মিলে যায়, বাট মেইন সমস্যা হচ্ছে দুইটা দুই রকম। যেমন সোশ্যালাইজেশনের ক্ষেত্রে এডিএইচডিরও যদি এডিএইচডিরও কিছু সমস্যা আছে, আবার এএসডিরও সমস্যা আছে। এএসডি সামাজিকতার ক্ষেত্রে এরা মানিয়ে নিতে পারে, একটা সময় তাদেরকে প্র্যাকটিস করলে তারা ভালো করতে পারে, একটু প্রবলেম হলেও তারা অ্যাডজাস্ট করতে পারে। কিন্তু এএসডি শিশুদের ক্ষেত্রে বা ব্যক্তিদের ক্ষেত্রে এই সোশ্যালাইজেশনের ক্ষেত্রে তাদের অনেক প্রবলেম হয়ে যায়, তারা অ্যাডজাস্ট করতে পারে না বললেই চলে। খুবই কম যাদেরকে অনেক আমরা পরিশ্রম করি, যারা প্যারেন্টস আছেন, যারা চেষ্টার ফলে সে বা লেভেল ভালো হলে কিছুটা পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে তাদের এই সমস্যাটা থেকে যায়। আবার যদি বলি যে কথা বলার ক্ষেত্রে বা যোগাযোগের ক্ষেত্রে এএসডি সেরকম কোনো সমস্যা হয় না, তাদের কথা বলতে অসুবিধা হয় না, তারা যোগাযোগ করতে পারে, কথা বলতে পারে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু সমস্যা হয়, বাট এএসডির ক্ষেত্রে তাদের কমিউনিকেশন প্রবলেম খুবই বেশি হয়। এটা অনেক বড় প্রবলেম তাদের। কেউ কথা বলতে পারে, কেউ পারে না। কথা বলতে পারলেও গুছিয়ে কথা বলা বা অন্যান্য দিকে অনেক সমস্যা থেকে থাকে। আবার যদি স্কুল অ্যাক্টিভিটির কথা বলি, তারা এডিএইচডি হয় কি যে রুটিন তারা মানতে পারে, বাট মনোযোগের কারণে বা অস্থিরতার কারণে তারা ক্লাসের যে কাজগুলি, স্কুলের যে অ্যাক্টিভিটিগুলি, সেগুলি থেকে পিছিয়ে থাকে। তারপর সেক্ষেত্রে এএসডির কী হয়, এএসডিতেও রুটিন মেনে চলতে তাদের খুব কষ্ট হয়, রুটিন মানতে পারে না অনেক ক্ষেত্রে, রুটিন ফলো করে তারা কাজ করতে পারে না, কষ্ট হয়। তারপরে ক্লাস ওয়ার্কে দেখা যায় তাদের একাডেমিক সাইডে যেহেতু অনেক প্রবলেম হয়, সেক্ষেত্রে তারা একাডেমিক সাইডে আগাতে পারে না, বাট অন্য কোনো অ্যাক্টিভিটিতে খুব যে সফল হয় তা না। কিছু কিছু দিকে তাদের ভালো সাইড আছে, বাট এক্ষেত্রে এডিএইচডি অনেক এগিয়ে আছে। তাদেরকে যদি ভালো সাপোর্ট দেওয়া যায়, তাদেরকে যদি রুটিন ওয়াইজ কাজ করানো যায়, স্কুল বাসা বা কমিউনিটির সাপোর্ট নিয়ে তাদেরকে যদি চেষ্টা করা যায়, অবশ্যই ডেভেলপ হয়। তো এইভাবে আসলে আমরা দুইটা সমস্যার মধ্যে যদি পার্থক্য করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা পার্থক্য করতে পারবো। যদিও এডিএইচডি আর এএসডির বৈশিষ্ট্য সম্পন্ন শিশু এবং ব্যক্তিদের ক্ষেত্রে বেশ কিছু মিল আছে। যেমন এএসডিও চঞ্চলতার বৈশিষ্ট্য আছে, আর এডিএইচডিরও তো চঞ্চলতা আছে। মনোযোগের অভাব যেমন এডিএইচডির আছে, তদ্রূপ এএসডিরও আছে। তো এইরকম কিছু কমন বৈশিষ্ট্য তাদের মধ্যে দেখা যায়, সেজন্য আসলে পার্থক্য করতে অনেকেই পারে না বা প্রবলেমে পড়ে যায়। তো আশা করি ভিডিওটা যাদের সমস্যা হয় তাদের জন্য কাজে